গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুর গ্রাম পঞ্চায়েতের বাগানবাড়ি এলাকায় একটি বেসরকারি আবাসিক ও অনাবাসিক একাডেমি থেকে 4 ছাত্র নিখোঁজের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে ওই একাডেমিতে পড়াশোনার পাশাপাশি আবাসিক হিসেবে থাকতো 4 ছাত্র। নিখোঁজ ছাত্রদের মধ্যে রয়েছে নবম শ্রেণীর দীপ রায় এবং তানভীর আলী এবং সপ্তম শ্রেণীর রাহেন মণ্ডল ও জামিরুল মিয়া। একাডেমির সূত্রের খবর, নিখোঁজ ছাত্রদের মধ্যে দীপ রায়ের বাড়ি গঙ্গারামপুর থানার জালালপুর এলাকায় এবং তানভীর আলীর বাড়ি হামজাপুর এলাকায়। অন্যদিকে রাহেন মণ্ডলের বাড়ি গঙ্গারামপুর থানার দামোদরপুর এলাকায় এবং জামিরুল মিয়ার বাড়ি ধলদিঘি এলাকায়। একাডেমি কর্তৃপক্ষের দাবি, প্রতিদিনের মতন গতকাল রাতে খাওয়া দাওয়া সেরে ছাত্ররা ঘুমিয়ে পড়ে। এরপর সকালে ছাত্রছাত্রীদের উপস্থিতি যাচাই বা কাউন্টিং করার সময় দেখা যায় 4 ছাত্র অনুপস্থিত। পরে একাডেমি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কর্তৃপক্ষ জানতে পারে ভোর আনুমানিক 4:30 নাগাদ ওই 4 ছাত্র একাডেমি থেকে বেরিয়ে যাচ্ছে। ঘটনার পর একাডেমির পক্ষ থেকে ছাত্রদের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়। এরপর গঙ্গারামপুর থানায় গিয়ে একাডেমির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি নিখোঁজ ছাত্রদের পরিবারের পক্ষ থেকে থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে নিখোঁজ ছাত্রদের পরিবারের সদস্যরা কি জানিয়েছেন শুনুন। আমরা তো এখনো জানতে পারিনি কোথায় গেছে, তবে ওরা খবর দিল হোস্টেল থেকে 7:45 দিকে, বললো একদম 4:30 দিকে ভোরবেলায় বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে না গেছে এখন তো আমরা আশেপাশে সব জায়গায় খোঁজাখুঁজি করলাম, কোথাও আমরা পেলাম না। তারপরে আমরা রেল স্টেশনে গেছিলাম, রেল স্টেশনে খোঁজ করলাম, ওখানেও খোঁজ পেলাম না। লাস্টে টিকিট কাউন্টারে গেলাম, টিকিট কাউন্টারে বললো যে খোঁজ করলাম, তো বললো 4টা বাচ্চা না, আমরা 3টে বাচ্চাকে টিকিট কাটতে দেখতে পেয়েছি। আচ্ছা, তো এটা সন্দেহজনক, এখনো বলা মুশকিল। সেই হিসেবে তো চারদিকে খোঁজার পর কোথাও না পাওয়াতে লাস্টে আমরা থানাতে মিসিং ডায়েরি দেওয়ার জন্য এসেছি। আজকে কি হয়েছে বলতে, আজকে আমরা মোটামুটি 6:30-7টার দিকে খবর পাইছি যে আমাদের বাচ্চাগুলো যেখানে হোস্টেলে রাখতাম নিরাপত্তার জন্য বা পড়াশোনার জন্য রাখতাম, তো ওখান থেকে অর্ডার হচ্ছে 6:30 এই 4টা 4:30টার দিক থেকে ওখান থেকে বাড়াই চলে আসছে 4টা ছেলে। আচ্ছা, আমার ছেলে 9-এ পড়ে, ক্লাস 9-এ পড়ে। কোথায় গেছে? কোথায় গেছে তা তো আমরা জানি না, জানলে আর থানায় আসতাম না। থানায় আসছি ইয়ে করার জন্য, যাতে আমাদের বাচ্চাগুলোকে খুঁজে পাই আমরা নিরাপত্তা সহ। আচ্ছা, 4 জনের নেই, পাশের গেট দিয়ে সাইডে একটা গেট আছে, ওই দিক দিয়ে চলে গেছে মাস্টার। তারপরে ফোন করতেছে আমাদেরকে যে নাই বাড়িতে গেছে নাকি, না বাড়িতে তো আসেনি। তখন তো আমরা আসলাম। কি মনে হচ্ছে বাচ্চা কোথায় যেতে পারে? কোথায় যেতে পারে এখন ঠিক মাস্টাররা তো ভালো বলতে পারবে, যেহেতু হোস্টেলে ছিল। তারপরে তো আমরা এখন থানায় আসি, মিসিং একটা ডায়েরি করতে হবে। 4 ছাত্র কোথায় গেল, কি কারণে তারা একাডেমি ছেড়ে বেরিয়ে গেল তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এই প্রসঙ্গে একাডেমি কর্তৃপক্ষ কি জানিয়েছে শুনুন। মানে গতকালকে ইলেকট্রিক ছিল না, তাড়াতাড়ি ঘুমিয়ে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে যখন আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করি, তখন দেখি যে 4 জন নিচে। তখন আমরা সিসি ক্যামেরা চেক করি, তো চেক করতে গিয়ে তখন ধরা পড়ে ওরা ব্যাগ নিয়ে 4:30-এ বেরিয়ে এসেছে। কি করে বেরোলো বলতে আমাদের ওই মানে ওই টাইমে নামাজ পড়ে, তো ওই জন্য ওই সময় গেটটা খোলা হয়। গেটটা খোলা হয়েছে, অনেকে মসজিদ আছে সঙ্গে লাগানো, লোক বাইরের লোকও আসে। তো ওই টাইমে গেট খোলা হয়েছে, ওই টাইমে যখন নামাজে ঢুকে গেছে, ফাঁকা পেয়েছে, ওই টাইমে বেরিয়েছে। আপনাদের ওখানে মোটামুটি কতজন ছাত্র আবাসিকভাবে? আবাসিক আমাদের ছেলে 44 জন, আর মেয়ে আছে 31 জন। ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।